আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শাপলাস রেসিপি। আজকে আমি ভীষণ মজাদার একটি নাস্তার রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিমা মোগলাই পরোটার রেসিপি। এই পরোটাটা খেতে ভীষণ মজা আর তৈরি করাও খুব সহজ। এই পরোটাটা আপনারা বিকেলের নাস্তায় অথবা বাচ্চাদের টিফিনেও ঝটপট তৈরি করে দিতে পারেন। আশা করি আজকের এই পরোটার রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন আমরা মূল রেসিপিতে চলে যাই। এই পরোটাটা তৈরি করার জন্য আমি প্রথমে ডো তৈরি করে নেব। এর জন্য আমি একটি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ ময়দা, দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন লবণ আর দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন সয়াবিন তেল। এবার আমি সব উপকরণকে খুব ভালোভাবে হাত দিয়ে একটু ঘষে ঘষে মেখে নিচ্ছি, যেন তেল এবং ময়দা খুব ভালোভাবে অ্যাডজাস্ট হয়ে যায়। এবার অল্প অল্প করে পানি দিয়ে একটি সফট ডো তৈরি করে নেব। ভিউয়ার্স, আমার ডোটা তৈরি করা হয়ে গেছে। এই ডোটা এমনভাবে তৈরি করতে হবে, একদম নরমও হবে না আবার একদম শক্তও হবে না, মিডিয়াম একটি সফট ডো তৈরি করে নিতে হবে। এই ডোটাকে এবার আমি রেস্টে রেখে দিচ্ছি। এই ফাঁকে আমি পুরটা তৈরি করে নেব। তৈরি করার জন্য আমি ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন সয়াবিন তেল। তেলের মধ্যে আমি 2টো তেজপাতা ছিঁড়ে দিয়ে দিচ্ছি। এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ আদা বাটা। এবারে মশলাটাকে একটু ভালোভাবে কষানোর জন্য আমি এখানে অ্যাড করে দিচ্ছি 2 চা চামচ পানি। এবার আমি গুঁড়ো মশলাগুলো আস্তে আস্তে অ্যাড করে দেব। প্রথমে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়া। ঝালটা আপনারা আপনাদের টেস্ট মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। দিয়ে দিলাম 1/4 চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরার গুঁড়া। এবার সব মশলাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাগুলো খুব ভালোভাবে কষানো শেষ। এবার আমি এখানে দিয়ে দিলাম 1 কাপ গরুর মাংসের কিমা। এবার কিমাটাকে মশলার সঙ্গে একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষানোর জন্য আমি এখানে 2 চা চামচ পানি অ্যাড করে দিলাম। দিয়ে কিমাগুলোকে মশলার সঙ্গে খুব ভালোভাবে 2 থেকে 3 মিনিট কষিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পানি। এবার এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ মিহি করে কোচানো পেঁয়াজ। দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। লবণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। আর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ গোলমরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া হাফ চা চামচ। এবার আমি এগুলোকে 5 থেকে 6 মিনিট ভেজে নেব। ভিউয়ার্স, পেঁয়াজটা যখন হালকা একটু নরম হয়ে যাবে তখন এই পুরটা রেডি হয়ে যাবে। পেঁয়াজটা নরম হওয়া পর্যন্ত আমি এগুলোকে ভেজে নিচ্ছি। পেঁয়াজ নরম হয়ে গেছে এবং আমার পুরটা পানিও শুকিয়ে গেছে। এবার আমি এটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। এবার আমি একটি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 2টা ডিম। দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ লবণ আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চটপটি মশলা। এবারে সবকিছুকে খুব ভালোভাবে ফেটে নিচ্ছি। এই চটপটি মশলা দেওয়ার কারণে মোগলাই পরোটার সেন্ট এবং টেস্ট অনেকটা বেড়ে যায়। ফেটে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে আমি একটা সাইডে সরিয়ে রাখছি। এদিকে যে আমি ময়দা ডোটা তৈরি করে রেখেছিলাম, এই ডোটাকে আমি আবার একটু ভালোভাবে মথে নিচ্ছি। ডোটা আগে থেকে অনেক বেশি সফট হয়ে গেছে। এই ডোটা থেকে আমি সামান্য একটু ডো নিয়ে একটা পাতলা রুটি তৈরি করে নেব। একটা বোর্ডের মধ্যে সামান্য একটু শুকনো গুঁড়ি ছড়িয়ে নিচ্ছি। এবার ডোটাকে প্রথমে একটু ফোল্ড করে ভালোভাবে গোল করে নিচ্ছি। এবার আমি এটা থেকে একটি পাতলা রুটি তৈরি করে নিচ্ছি। পাতলা রুটি তৈরি করা হয়ে গেছে। ভিউয়ার্স, লক্ষ্য করুন আমি রুটিটা কতটা পাতলা করে তৈরি করেছি। যতটা সম্ভব রুটিটা পাতলা করে তৈরি করে নেবেন। এবার যে আমি আগে থেকে কিমার পুরটা রেডি করে রেখেছিলাম, সেই পুরটা আমি আমার পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো এখানে পুরটা ব্যবহার করতে পারেন। পুর দেওয়া হয়ে গেলে পুরের উপরে দিয়ে দিচ্ছি সেই আগে থেকে ফেটিয়ে রাখা ডিম।
ডিমটা দিয়ে একটু ভালোভাবে চতুর্দিকে ছড়িয়ে দিচ্ছি। এবার আমি এক পাশ থেকে ফোল্ড করে ভাঁজ করে নিলাম, অপর পাশ থেকেও সেম ভাবে ফোল্ড করে দিয়েছি। দিয়ে এটাকে একটু পানি লাগিয়ে মুখটাকে ভালোভাবে আটকে দিচ্ছি। ভিউয়ার্স, ভিডিওটি দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। এবার খালি যে দুই পাশ রয়েছিল এই দুই পাশে আমি পানি লাগিয়ে খুব ভালোভাবে মুখটাকে বন্ধ করে দিলাম। ব্যাস, তৈরি হয়ে গেছে একটি মোগলাই পরোটা। আমি এটাকে ভেজে নেব। ভাজার জন্য ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন সয়াবিন তেল। তেলটা যখন হালকা গরম হয়ে যাবে তখন এই তেলের মধ্যে আস্তে করে মোগলাই পরোটা ছেড়ে দিতে হবে। এবার চুলার মিডিয়াম আঁচে এটাকে ভেজে নিতে হবে 4 থেকে 5 মিনিট। উপর থেকে একটু করে তেল ছিটিয়ে দিতে হবে এবং এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। চুলার আঁচটা যদি জোরে বাড়িয়ে দেন তাহলে পরোটাটা নিচ থেকে এবং উপর থেকে দ্রুত কালার চলে আসবে এবং ভেতরে কাঁচা রয়ে যাবে। এক পাশটা হয়ে গেলে 2টা স্পুনের সাহায্যে আমি এটাকে উল্টে দিলাম। উল্টে অপর পাশটাও 2 থেকে 3 মিনিট খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এভাবে করে হালকা আঁচে মোগলাই পরোটাটাকে আমি লালচে করে ভেজে নেব। এটাকে উল্টে পাল্টে খুব ভালোভাবে চেপে চেপে ভেজে নিয়েছি। ভিউয়ার্স, লক্ষ্য করুন এটা খুব সুন্দর কালার চলে এসেছে। আমি এবার এটাকে উঠিয়ে নিয়েছি, উঠিয়ে সার্ভ করে নিয়েছি। তৈরি হয়ে গেল আমার মজাদার কিমা মোগলাই পরোটা। এই পরোটাটা ভীষণ ক্রিস্পি এবং অনেক টেস্টি। আশা করি আজকের এই পরোটার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আপনারা এটা বাসায় অবশ্যই ট্রাই করবেন। ট্রাই করলে আমাকে জানাতে ভুলবেন না কেমন হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন এবং আমার চ্যানেলে এরকম নতুন নতুন ভিডিওর আপডেট পেতে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন। আজকে আর কথা না বাড়িয়ে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।